হাদিসের কিতাবের ভিতরে এসেছে যে এক পয়গম্বর তিনি এক পাথরের পাশ দিয়ে যাইতেছিলেন। পাথরের পাশ দিয়ে যেতে যেতে দেখে হঠাৎ করে পাথর থেকে পানি ঝরতেছে। পাথর কান্না করছে, সকলে বলি সুবহানাল্লাহ। যখন এই পাথর কান্না করছে তখন এই পয়গম্বর দেখে আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা পাথরকে ইশারা করে বললেন, পাথরকে ইশারা করে আল্লাহ বললেন, এ পাথর তুমি নিজের থেকে কথা শুরু করে দাও। তখন পাথরের জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথর ডাক দিয়ে বললেন, হে হে পয়গম্বর, তুমি তো এই সামান্য এই পাথর দেখে, এই বিষয়টা দেখে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ আমার কান্না দেখে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতের মাধ্যমে আমি শুনেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এই কথা শোনার পরের থেকে আমি পাথর কান্না শুরু করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। যখন শুনি জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, তখন থেকে আমি কান্না শুরু করে দিয়েছি। তো দেখেন, একটা পাথর হয়ে পাথরের ভিতরে কি মনোভাব, কি আন্তরিকতা, আল্লাহর প্রতি ভালোবাসা। কিন্তু আমি মানুষ হয়ে এই পাথরের থেকে আরো খারাপ হয়ে গিয়েছি। কথা ঠিক কিনা? পাথর থেকে আরো বেশি শক্ত হয়ে গিয়েছি। আজ আমাদের অন্তর কঠোর, নরম হয় না। এই কঠোর হওয়ার কারণ হলো একটাই, যখন আমি গুনার কাজ বেশি করব, সমাজে অশ্লীলতা, মানুষের প্রতি খারাপ ব্যবহার এবং অন্যায় অবিচার, জুলুম নির্যাতন যখন আমি অতিক্রম করব, তখন আমার অন্তর কঠোর হয়ে যাবে। এই কঠোর করার জন্য, এই কঠোর থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহর স্মরণ যদি তুমি করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমার এই কঠোর হৃদয়কে আমি আল্লাহ ঠান্ডা এবং নরম বানিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কঠোর হৃদয়কে নরম করতে গেলে একমাত্র উপায় হলো, সেটা হলো আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর যদি আমি স্মরণ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই অন্তরকে, কঠোর হৃদয়কে আল্লাহ নরম বানিয়ে দিবেন। তখন এই নামাজের প্রতি আমাদের উদ্বুদ্ধ হবে, নামাজ পড়তে ভালো লাগবে, আপনার রোজা রাখতে ভালো লাগবে, সৎ কাজগুলো করতে ভালো লাগবে। আর যখন আমি এই হৃদয় অন্তর গঠন হয়ে যাবে, তখন কিন্তু ভালো কাজ করতে ভালো লাগবে না, নামাজ পড়তে আমাদের ভালো লাগবে না। অনেকে আছে আজান শুনে আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই। তো আজান শোনার পরে মসজিদের সামনে দিয়ে যদি আমরা চলে যাই, এটা হলো কঠোর হৃদয়ের আলামত। কঠোর হৃদয় যদি থাকে কোনো ব্যক্তির, তাহলে সে এরকমভাবেই মসজিদের সামনে দিয়ে চলে যায়, কারণ তার নামাজ অনীহা মনে হয়, নামাজকে তার ভালো মনে হয় না। অতএব এই নামাজকে ভালো মনে করতে হবে। নামাজ হলো আল্লাহর ফরজ বিধানের ভিতরে একটি বিধান। কথা ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, হে মুমিন সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো।